আপনার ওষুধ পাই নাই? ওষুধ না পেলে তো আমার সমস্যা হইব, বিরাট সমস্যা। আমি তো বাচ্চা খেতে রুম না পরে শ্বাসের কাছ থেকে তো জাল শেষ আমার। এখন আমার লাগবো, এটা লাগলে আমার একটু ভালো হইব, উপকার হইব। মানে একটা কথা কি বিশ্বাস করবেন? আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা কাজ করি, আমার কাজে আমি গত 5-6 দিনে 500 টাকা এক জায়গায় করতে পারি না, এটা কি বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করি, করুন না কি লেখা, এটা আল্লাহ বিশ্বাস করি। আমি দোয়া করি আল্লাহ জানি এটা মিলা আমার আর কি। আমি দোয়া করু, আমি যাতে পারি আর কি, আল্লাহ দরকার দোয়া করু, এইটুকু আমার বিশ্বাস। আপনার শ্বাসকষ্টটা কতদিন যাবত? শ্বাসকষ্টটা বাবা আজকে 4-5 বছর ধরে বাবা। এই একটা লাগাইলে আমার এক সপ্তাহ যায়, আমি এরকম 10-12টা লাগাইছি বাবা। বড় লাগছে ওটা একটু বেশি, ওটা 1 মাস যায়। আপনার বাসা কোথায়, থাকেন কই? আমার বাসা, গ্রামের বাসা হলো ফরিদপুর মাদারীপুর। এখানে থাকেন কই, ঢাকা? এখানে থাকি, বহুত দূর থাকি বাবা। কোথায়? এই আপনি ওই যে মিরপুরে এসে থাকি, ভাড়া থাকি, ভাড়া। না, ওষুধ পাইছি, ওষুধ নিয়েছি আমি। হ্যাঁ, এই নেন। এখন খুশি আপনি? খাইতেইব, খাই হাইব ওষুধ খাবো। তাই না? ভাত খেয়ে খাইতে দিব, রোজা থাকতে পারেন না? মিথ্যা কথা কই লাভ নেই, অসুস্থ আমি, আমি আমার দম ফালে পারি না। প্রিয় দর্শক, আসলে আমি ছোট একটা কাজ করি, ছোট একটা ব্যবসা করি। এখন রমজান মাস, আমি গত, আসলে আল্লাহ তো সব দেখে, আমি গত 5 দিনে 500 টাকা এক জায়গায় করতে পারি নাই। কিন্তু হুট করে উনি আমাকে দেখা বলতেছে যে আমার এই সমস্যা। আমি অনেক ঘুরেছিলাম, ওই জায়গায় ছিলাম ভাই, ওই জায়গাটা একটু দেখেন। আমি ওই যে ওইখানে ছিলাম মেইন রোডে। তো ওইখান থেকে এখানে থাইকা হাতে ইশারা দিছে, হাতে ইশারা দেওয়ার পর আমি কথা বলে যে এই ঘটনা, আমাকে ওষুধ কিনে দেন, আমি শ্বাসকষ্টের জন্য কিন্তু আমি খাবার খাইতে পারতাছি না। আমি দৌড়ে চিন্তা করলাম যে দৌড়ে যাই, গিয়া এই ওষুধ আইনা দিলাম। আসলে 250 টাকা বড় কথা না, কিন্তু এই অসহায় মানুষগুলি, আমি নিজে একজন ছোট মানুষই, বড় মানুষ না, কিন্তু এই লোকটা আমাকে দেখেই বলল যে আমারই দিদি বা আমারই ডাক দিল। আমি এটাও মনে করি যে আল্লাহর একটা অশেষ নেয়ামত, আল্লাহর একটা অশেষ রহমত আমার উপরে। কেননা এই একবার চাইছিলাম যে আমি না আনি, আবার চিন্তা করলাম আমি তারে আশা দিয়ে আইছি, তো যদি না নেই আমার ইনকামের হিসাব রইলো পরে আল্লাহই দেখবে, কিন্তু লোকটারে দিয়ে আসি। পরে গিয়ে আমি প্রায় আপ ডাউনে 1.5 কিলোমিটার জায়গা হাইটা গিয়া এই ওষুধ আইনা দিলাম। তো কি বলতে চান আপনি, বলেন তো একটু। আমি বলতে চাইছিলাম কি বাবা, এমন যদি দরদি লোক থাকে বাবা, আমার এই আমার একটা হুইল চেয়ার হইলে আমার তো ভালো, আমার মাথার আটটি বাড়ি আছে বাবা, আটটারি নাই বাবা। আমি এখান থেকে গেলাম আধা ঘন্টা সময় লাগে, একটা আমার ঠেলা গাড়ি যে হুইল চেয়ার দান করতো, তারা আমি নামাজ পড়ে আমি আজীবন যতদিন বাচ্চা থাকতাম আমি দোয়া করতাম। আপনি আপনি তাইলে দর্শকদের উদ্দেশ্যে বলেন তো একটা হুইল চেয়ারের দাম কত? হুইল চেয়ার মার্কেটে কিনতে গেলে 8-10 হাজার টাকা নিবে বাবা। 8-10 হাজার? এটাতে আমি কর্ম করি, আমি খাইতে পারবো, আমার আড়া লাগবো না। এটাতে আমি এক জায়গায় বই আমি চলে খাইতে পারবো। আপনার কি মোবাইল নাম্বার আছে? আমার আইডি কার্ড আছে, মোবাইল নাম্বার আইডি কার্ড ও, মোবাইল নাম্বার নাই? আচ্ছা, তাইলে আপনার যদি আপনি যেই কথা বললেন, যদি কেউ এরকম দেয় তাইলে আপনারা আমি ফামু কই? আমার ঠিকানা দিলে আমি আমার ঠিকানা দিলে আপনি তাইলে এক কাজ করেন, আইডি কার্ড আজকে কি বার? আইডি কার্ডের দরকার নাই, আইডি কার্ড দিয়ে তো আমি আপনার পাবো না। আমার কথা শোনেন, আজকে কি বার? শুক্রবার। আপনি প্রতি শুক্রবার আল্লাহ বাসা রাখলে হ্যাঁ নাম আল্লাহ দেখা করেন, এর ফাঁকে দিয়া যদি কাজ হইয়া যায় এটা আমি দেখা করবেন। দেরি হইতে পারে, আগে হইতে পারে, দেরি হইতে পারে, আগে হইতে পারে বাবা। এই টাইমে আমি এই টাইমে না, আপনি তাইলে যদি আগে পরে হয় তাইলে ওনারে চিনেন তো, এই বাইরে, এই বাইরে দেখে রাখবেন। আচ্ছা, বাইরে আমি দেখাই দেবো না আপনার। হ্যাঁ, ওনার নাম আব্দুর রহিম মোল্লা, হ্যাঁ জিগাইলে সবাই দেখাই দিব।
আসলে হইতো আর কি হ্যাঁ কষ্ট হতো না, হুইল চেয়ারটা হইলে একটু আসলে হইতো, শান্তি লাগতো একটু একটু আরাম হইতো। আমি নামাজ পড়ে আজ তো দিন পাইতে থাকতাম, নামাজ পড়ে আমি তো করতাম বাবা, আমি মরে আগ পর্যন্ত এই লোক আমি বিশ্বাস আমি দুই জায়গা প্রিয় দর্শক, আপনারা শুনছেন টাকা পয়সা বড় কথা না বাবা, একটা উপকার করলে আমি নামাজ পড়ে করবো বাবা। লাগলে আমি হুইল চেয়ারে গাড়ি পর্যন্ত আমি নামাজ পড়বো, আমি মানে হুইল চেয়ারে বসেই নামাজ পড়ে দোয়া করবেন। যাক, আল্লাহ কবুল করুক। আমি চেষ্টা করবো, আর দেখি আপনার কথা তো দর্শক শুনতেছে। তো আমি এখানে থাকবো, এই গাড়ি নিবো, বিশ্বাস করলে আমি এখানে থাকবো। আচ্ছা, ঠিক আছে। তো দেখি আপনি প্রতি শুক্রবারে যদি এদিকে আসেন বা যখনই আসেন, এই ভাইয়ের নাম হলো আব্দুর রহিম মোল্লা, এনে জিজ্ঞাসা যে রহিম মোল্লার দোকান কোনটা। আপনার নাম মোহাম্মদ নাম স্বপন? মোহাম্মদ স্বপন। আচ্ছা, ভাইয়ের নাম হলো রহিম মোল্লা, এনে জিজ্ঞাসা, আমরা না পাইলে বাইরে পাইবেন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, তো এই মানবতার ভিডিওগুলি আমরা বেশি বেশি শেয়ার করে দিব। যদি কেউ কিছু করতে পারি তাইলে করলাম এই ধরনের অসহায় মানুষের জন্য, না পারলে অন্তত মানবতার ভিডিওগুলি, মানবিক ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। ওনার আবদার হচ্ছে একটা হুইল চেয়ার। আসলে আমি নিজে একজন গরিব মানুষ, আমি যে এই মুহূর্তে দিমু আমার ওই তৌফিকটা নাই। আমি গত 5-6 দিনে 500 টাকা অ্যাড করতে পারি না ইনকাম কইরা। তো তারপর উনি আমার দেখে একটা কথা বলছে, আমি গিয়ে ওষুধটা 250 টাকা দিয়া দ্রুত 1.5 কিলোমিটার জায়গা হাইটা কিনে আনছি। তো এখন যদি সম্ভব হয় কারো পক্ষে চেষ্টা করবেন, আর নাইলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ওনার চলতে ফিরতেও কষ্ট হয়, আমি চেষ্টা করব আপনাদের মাধ্যমে এটা হইলে ওনাকে দিয়া দেওয়ার জন্য, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আইডি কার্ডটা ছবি উঠে নিব। হ্যাঁ, আচ্ছা, জি। তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর সৃষ্টি জগতের সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।